খবর করছি আমি মিস বল্টুর বোন মিস সল্টু। খবর প্রচারিত হচ্ছে এক যুগে সন্টিকির 3 মাথা মোড় থেকে। শুরুতেই শুনবেন শিরোনাম। রাস্তায় কুষ্টা খাওয়ার প্রতিবাদে আগামীকাল সমাবেশের ডাক দিয়েছেন মোখলেসুর উদ্দিন। সাজমিয়ার বাড়ি থেকে একটি পুরাতন বদনা উদ্ধার ডিবি পুলিশের। হ্যাপি আপার গান শুনে শ্রোতারা অজ্ঞান। ফ্রেন্ড রিকোয়েস্ট না অ্যাকসেপ্ট করায় বোমা হামলার ঘোষণা। ট্রাক ও সাইকেলের দুর্ঘটনা। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। অর্ধবেলা 2:30টার সময় এলাকার ভাই জনাব মোখলেসুর উদ্দিন ঘর থেকে বের হয়ে আসার সময় একটি ইঁদুরের সাথে উষ্টা খায়। উষ্টা খাওয়ার কারণে তার 2 পা গুরুতরভাবে নিহত হয় এবং পায়ের নখগুলোকে আইসিইউতে ভর্তি করানো হয়। আমাদের সংবাদদাতা কুদ্দুসের বাপ জানান যে কি জানায় এই ঘটনায় সকল ইঁদুরের বিরুদ্ধে আগামীকাল সকাল 3:30টার সময় সারা দেশে সমাবেশের ডাক দিয়েছেন জনাব মোখলেসুর উদ্দিন। তাই খবরে বলা হয় সকল ইঁদুরকে ঘর বাড়ি ছেড়ে সকলের বালিশের ভিতরে অবস্থান নেওয়ার জন্য বিশেষভাবে ঘোষণা দেওয়া হয়। এইদিকে কন্ডার সাজমিয়ার বাড়ি থেকে একটি পুরাতন বদনা উদ্ধার করেছে ডিবি পুলিশ। আমাদের কন্ডার সংবাদদাতা রিয়াদ জানান যে গতকাল ভোর 10টার সময় ঘুটঘুটে অন্ধকার থাকা অবস্থায় হঠাৎ সাজমিয়ার টয়লেট সাপুরে সে তার দাদার ব্যবহৃত 200 বছরের পুরাতন বদনা নিয়ে দৌড় দিলে ঠিক ওই মুহূর্তেই ডিবি পুলিশ তাকে বদনা সহ আটক করে। কোর্টে বিচার হলে বিচারপতি জানান যে সাজমিয়া যেন আর কোনোদিন টয়লেট করতে না পারে সেই কারণে টয়লেটের রাস্তায় সুপারগুলো মেরে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। গতকাল এজিস গেটে বালুঘরা মাঠে একটি গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গান পরিবেশন করেন হ্যাপি আপা। কিন্তু গান শুনতে শুনতে শ্রোতারা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। এই ঘটনায় সত্যতা জানার জন্য আমাদের রিপোর্টার নাজমুল থেকে জানা যায় যে হ্যাপি আপা গান করতে করতে হঠাৎ গলায় জোরে চাপ দিতে গিয়ে বায়ু বিস্ফোরিত হয়। এই সময় ঘটনাস্থলে শ্রোতারা সবাই অজ্ঞান হয়ে পড়ে। অজ্ঞানরত শ্রোতাদেরকে ঢাকা প্যারামেডিক্যাল হসপিটালে ভর্তি করা হয়েছে বলে খবরে পাওয়া যায়। এইদিকে আমাদের সবার প্রিয় সেন্টু ভাই পাশের এলাকার কুতকুতি বেগমকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে কুতকুতি বেগম ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করার কারণে আমাদের সেন্টু ভাই বোমা হামলার দাবি জানায়। আমাদের সংবাদদাতা মোহাম্মদ আরিফ জানান যে গত 50 বছর হলো সেন্টুর ভাই কুতকুতি বেগমের কাছে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে কুতকুতি বেগম তাকে অ্যাকসেপ্ট না করার কারণে এমন বোমা হামলার ঘোষণা দিয়েছেন। এই বোমা হামলা যে কোনো সময় হতে পারে বলে জানিয়েছেন। তাই পার্শ্ববর্তী সকল দোকানদার ভাইদের প্রতি অনুরোধ, আপনারা জনগণকে ফ্রিতে পণ্য সামগ্রী দোকান খালি করে দিয়ে বোমা হামলা থেকে বেঁচে থাকুন। গতকাল বড়টেকের মোড়ে একটি ট্রাক ও সাইকেলের দুর্ঘটনা ঘটে। খবরে জানা যায় বিকাল 10টার সময় বড়টেকের মোড়ে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সাইকেল আরোহীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়, তবে সাইকেলটি শুকা হয়ে দাঁড়িয়েছিল। ট্রাকের ড্রাইভারের 2টি পা ছিঁড়ে রাস্তার ট্রেনের মধ্যে পড়ে যায়। সেই সাথে ট্রাকটি উল্টে গিয়ে আমাদের আয়ুব ভাইয়ের দোকানের চালার উপরে উঠে যায়। ট্রাকটি নামানোর জন্য আয়ুব ভাই ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এই ট্রাক কোনোদিন নামাবে না বলে জানিয়ে দেন। এবার শুনবেন আন্তর্জাতিক সংবাদ। গতকাল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর মধ্যে বৈঠককালে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে একটি বোমা হামলার আওয়াজ পাওয়া যায়। এই ঘটনার সত্যতা খুঁজতে গিয়ে সিসিটিভি ফুটেজের মাধ্যমে জানা যায় যে বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটু দূরে সরে গিয়ে তার বায়ুটা অপসারণ করায় এমন ঘটনা ঘটে বলে জানা যায়। ঘটনার সত্যতা জানার পর দেশটির প্রতিটি লোক অট্টহাসি হাসতে গিয়ে আরো অনেক মামলার সৃষ্টি হয়। এবারে শুনবেন খেলার খবর। গতকাল ঢাকা ও রাজশাহীর মাঝে 100 বছরের মহিলাদের ফুটবল খেলার আয়োজন করা হয়। সেই ফুটবল খেলায় দেখা যায় রহিমার মা বল নিয়ে দৌড় দিলে ঢাকার শামসুর মা পা ভেঙে পড়ে যায়। সাথে সাথে ময়মনসিংহের কুদ্দুসের মা সেই বলটাকে গোল দিয়ে দেয়। ঢাকা বনাম রাজশাহীর খেলায় অনাকাঙ্ক্ষিতভাবে বিজয় হয়ে যায় ময়মনসিংহ। এবারে শুনবেন আবহাওয়ার খবর। বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, জামালপুর, নেত্রকোনা, বগুড়ার কোথাও কোনো বৃষ্টির সুপূর্বাভাস পাওয়া যায়নি বলে জানা যায়। কারণ বৃষ্টি ঢাকার জামে আটকা পড়েছে। মিরপুর থেকে গুলিস্তান যেতে বৃষ্টির সময় লেগেছে টানা 21 দিন। বৃষ্টি এখন 52 বাজার 53 গলিতে আনাগোনা করছে। আগামী 1 বছর অন্যান্য জেলায় বৃষ্টি যেতে পারবে না বলে আবহাওয়া দপ্তরকে সাফ জানিয়ে দিয়েছে। আগামীকাল সূর্যোদয় হবে রাত 10টায় এবং অস্ত যাবে ভোর 5টায়। এখনকার মতো খবর এখানেই শেষ হচ্ছে। খবর প্রচারিত হবে আবার পুনরায় কোনো অনুষ্ঠানে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসি দিয়ে